রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর এবং উপজাতি দপ্তর রাজ্যের এসটি, এসসি ও ওবিসি তালিকাভুক্ত নবম শ্রেণী থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাঠরত পড়ুয়াদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ অর্থাৎ ওএসসি স্কলারশিপ অনলাইনে আবেদন প্রক্রিয়া গত 12 আগস্ট থেকে শুরু হয়েছে। আজকের আপডেটে ওএসসি স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন, এই স্কলারশিপ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি কি কি, কোন কোন ডকুমেন্টস প্রয়োজন এই স্কলারশিপ আবেদনের জন্য, আবেদনের শেষ তারিখ কবে, কত টাকা পাওয়া যায় এই স্কলারশিপ আবেদন করলে, এই সমস্ত বিষয়ের A to Z তথ্য তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ওএসসি স্কলারশিপ আবেদনের অনলাইন ওয়েবসাইটের লিঙ্কটি হলো oasis.gov.in। অফিসিয়াল সাইটটি ওপেন করার সাথে সাথে অ্যানাউন্সমেন্ট বিভাগে দেখতে পাবেন 2024-25 সেশনের জন্য প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি, পোস্ট ম্যাট্রিক ওবিসির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপ আবেদনের শেষ তারিখ নিয়ে কোনো ঘোষণা নেই ওয়েবসাইটে, তবে সাধারণত ওএসসি স্কলারশিপ আবেদন নভেম্বর মাস পর্যন্ত চলে। এখন দেখে নেওয়া যাক ওএসসি স্কলারশিপ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি কি কি। 1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। 3. আগের শিক্ষাবর্ষে আবেদনকারীকে অবশ্যই পাস করতে হবে। 4. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় এসটি, এসসি আবেদনকারীদের ক্ষেত্রে 2 লক্ষ টাকার মধ্যে, ওবিসি এ এবং ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে 1 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। 5. আবেদনকারীকে আগের শিক্ষাবর্ষে অবশ্যই 75% অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতি থাকতে হবে। 6. একই পরিবারের সর্বাধিক 2 জন আবেদনকারী ওএসসি স্কলারশিপে টাকা পাবেন। 7. একই মোবাইল নাম্বার আবেদনকারীর আধার কার্ড এবং ব্যাংক পাসবুকের সঙ্গে সংযুক্ত থাকতে হবে এবং ওই মোবাইল নাম্বারটি ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটি ফিল আপ করতে হবে। এখন দেখে নিন কোন কোন ডকুমেন্টস প্রয়োজন ওএসসি স্কলারশিপ আবেদনের জন্য। 1. আবেদনকারীর এসটি, এসসি, ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট। 2. আবেদনকারীর আগের শিক্ষাবর্ষে পাস করা রেজাল্ট। 3. আবেদনকারীর বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রসিদ। 4. আবেদনকারীর পারিবারিক আয়ের শংসাপত্র, যেটি গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিওর ইনকাম সার্টিফিকেট হতে হবে, অন্যদিকে শহরাঞ্চলের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট হতে হবে। 5. আবেদনকারীর আধার কার্ড। 6. আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড। 7. আবেদনকারীর ব্যাংক পাসবুক। 8. আবেদনকারীর জন্ম শংসাপত্র, যেটি প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য প্রয়োজন, অন্যদিকে পোস্ট ম্যাট্রিক ওএসসি স্কলারশিপের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 9. আবেদনকারীর পাসপোর্ট মাপের 2টি কালার ফটো। এই ডকুমেন্টগুলির মধ্যে শুধুমাত্র আবেদনকারীর পারিবারিক আয়ের শংসাপত্রটি 512 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হয়। প্রসঙ্গত, ওএসসি স্কলারশিপ প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক এই 2টি ভাগে বিভক্ত, যেখানে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য প্রি ম্যাট্রিক ওএসসি স্কলারশিপ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি ও বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিএলএড, বিএড, নার্সিং, ফার্মাসি, এলএলবি প্রভৃতি কোর্সে পাঠরত পড়ুয়াদের জন্য রয়েছে পোস্ট ম্যাট্রিক ওএসসি স্কলারশিপ। প্রতিটি কোর্স অনুসারে ওএসসি স্কলারশিপের অনুদান বিভিন্ন রকমের হয়, তবে সাধারণত এই স্কলারশিপের ক্ষেত্রে বাৎসরিক 3,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত অনুদান পান পড়ুয়ারা। পরিশেষে একটি কথা বলা দরকার, যা প্রতিটি পড়ুয়ার জন্য মনে রাখার বিষয় হলো, রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের মধ্যে শুধুমাত্র যে কোনো একটি স্কলারশিপেই আবেদন করবেন একজন পড়ুয়া। একের বেশি স্কলারশিপে আবেদন করলে প্রতিটি আবেদন বাতিল বলে গণ্য করবে রাজ্য সরকার। তাই সাবধানে পড়ুয়ারা নিজেদের সুবিধা মতো বা অনুদান বেশি পাওয়া যাবে সেই অনুযায়ী একটি নির্দিষ্ট স্কলারশিপে আবেদন জানানো উচিত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।